প্রথমে একটা কুইজ প্রশ্ন। উপদেষ্টা আপনার আমাদের যিনি আছেন মাস্টারমাইন্ড যাকে বলা হয় মাহফুজ আলম, ওনার সম্পর্কে জামাত শিবিরের যারা ভাইরা আছেন আপনাদের মন্তব্যটা কি কমেন্টে লেখেন যে কেমন মানুষ তিনি। অথবা জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন নাহিদ, জামাত সম্পর্কে ওনার ফিলিংসটা কেমন। তবে কেউ কেউ বলছে এটা জামাতের বি টিম, তরুণ যেই টিমটাকে তারা সামনে আনতে যাচ্ছে। জামাত ইসলাম দলটা 1971-এ বিতর্কিত হওয়ার কারণে অনেক কিছুতে তাদেরকে নেগেটিভিটি পোহাতে হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি হচ্ছে তাদের বি টিম। নতুন করে তারা বাংলাদেশে ভিন্ন রূপে ভিন্ন নামে আবির্ভাব হতে যাচ্ছে। কিন্তু এই সকল কিছুকে ছাপিয়ে মাঝে মাঝে আমাদের এই জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন নাহিদ, অথবা আজকে মাহফুজ যেই কথা বলছে, এগুলো দেখলে আবার অনেকের বিশ্বাস হয় না। আবার অনেকে এটা যুক্তি দিতে চান না, বিএনপি নিয়ে সারাদিন কথা বলে, জামাত নিয়ে বলে না, মাঝে মাঝে দুই একটা বলে যেন সবাই মনে করে তারা জামাতের বি টিম না। ঘটনা এটা আল্লাহ ভালো জানে। যাই হোক, মাহফুজ আলমের গতকালকের একটা স্টেটাসকে কেন্দ্র করে অলরেডি 2 দিন আগে ঢাবি শিবিরকে মবস্টার মাফিয়া হিসাবে উল্লেখিত করেছিলেন। এরপরেই এই মুহূর্তে যখন বাংলাদেশের শাহবাগী আন্দোলন নিয়ে মাঠ গরম, লাকি আক্তারের ফাঁসির দাবি করা হচ্ছে, শাহবাগ নিয়ে নানান স্টেটাস আসছে, শিবিরের তারা শাহবাগের গোষ্ঠী উদ্ধার করতে চাচ্ছেন, যেখানে পিনাকি দাদা 2013-তে এই শাহবাগের অন্যতম ভূমিকায় ছিলেন, আজকে তিনি জামাতের এক ধরনের অলিখিত অনলাইন আমির। এরকম নানান বক্তব্য সোশ্যাল মিডিয়াতে যখন ঘুরছে, তখন মাহফুজ আলম আবার একটা জায়গা মতো গুতা মারছে। যখন বলা হচ্ছে যে এই শাহবাগীদের উপর ভর করে আওয়ামী লীগ ফ্যাসিজমের মাস্টার হয়েছে, 2013 সালে এই শাপলা চত্বরকে কি জামাত ব্যবহার করছে? জি, মাহফুজ আলম বলছেন 2013 সালে জামাত সফলভাবে শাপলা চত্বরকে প্রক্সি হিসাবে ব্যবহার করতে পেরেছে। তার বক্তব্য যে আপনার জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা দীর্ঘ স্ট্যাটাস তিনি দিয়েছেন। তিনি বলছেন জামাতের যুদ্ধ অপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলেছি জামাতের যারা বাংলাদেশপন্থী তারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। তার মানে কি জামাতের আরেক টিম কোন পন্থী? স্বাভাবিকভাবে সবাই বলবে এটা আপনার পাকিস্তানপন্থী। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। মানে এই প্রজন্মের মধ্যে কিছু পাকিস্তানপন্থী আছেন, ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। আর শাহবাগ আন্দোলনের একটা অংশের মধ্যে তিনি তার বিভিন্ন লম্বাচূড়া বক্তব্য রেখেছেন। তারপর শাপলা চত্বরের আলোচনা এনেছেন যে আমি নিজে শাপলায় এসেছিলাম লং মার্চে নবীর প্রতি ভালোবাসায়। 5ই মে আমি আসতে পারিনি, কিন্তু যুদ্ধাপরাধের বিচার এবং জামাত নেতাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না। আর বলা হচ্ছে যে আপনার জামাতকে আমরা ছোটবেলা থেকেই আলেম ওলামা বিরোধী হিসাবেই জেনে এসেছি। তিনি যে মাদ্রাসায় পড়তেন, তিনি বলছেন যে অনেকে হয়তো খেয়াল করেন না, অধিকাংশ শাপলার কর্মীরাই আসলে জামাতের আকিদা এবং নেতৃত্ব বিরোধী। শাপলার অনেক নেতৃত্বই জামাতের আলেম এবং পীরপন্থা বিরোধীদের শিকার। এমন অনেকেই জামাত এবং শিবিরের নেতাদের কর্তৃক নিগৃহীত এবং নিপীড়িত হয়েছেন, কিন্তু জামাত সফলভাবেই এই আন্দোলনটাকে তাদের প্রক্সি হিসাবে ব্যবহার করতে পেরেছে, যেমনটা আওয়ামী লীগ শাহবাগীদের ব্যবহার করেছে। মানে বুঝতে পারছি যে হঠাৎ করে তার এই বক্তব্যে অলরেডি 2 দিন আগে তার স্টেটাসে ঢাবি শিবির তারা তীব্র নিন্দা জানিয়েছেন। আজকে আবার এই বক্তব্যে আরেকটা তো জোয়ার উঠতে যাচ্ছে নাকি? এটাকে আবার আওয়ামী লীগ বলছেন। শাহবাগী যদি আমাদের ফেসিজমের মাফিয়া হয়, তাহলে শাপলা চত্বরকে তো তারা এখানে নানান কাহিনী করতে চাইছে। আসলে যে কোথায় কি হচ্ছে নিজেরও বুঝতে পারতেছি না। কে যে কার দল, কে কার ব্যাকআপ, ধোঁয়াশা তৈরি হচ্ছে। কি মনে করেন মাহফুজ আসলে কাল্লু?